সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ প্যারাডাইস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সকলকেই আন্তরিক অভিনন্দন। তোমরা কে আমাদের সাথে কোথা থেকে যুক্ত আছো কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আজকে টিউটোরিয়ালে আমরা তোমাদের যে ইংরেজি প্রথম পত্রের টপ 10 সাজেশন দিয়েছিলাম সেখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব এবং ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ তোমাদের যেই রিটেন পার্টগুলো আছে, প্যারাগ্রাফ, ডায়লগ, লেটার, কমপ্লিটিং স্টোরি, এগুলো স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, এই চ্যানেলে এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের ফাইনাল সাজেশন এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলা দেখতে পারবা। তো এখন দেখো এখানে যে আমরা তোমাদের টপ 10 সাজেশনটা দিয়েছিলাম ইংরেজি প্রথম পত্রের জন্য, সেইখান থেকে আমরা আজকে প্যারাগ্রাফ অংশ থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। এইখানে দেখো যে আমরা 10টা প্যারাগ্রাফ দিয়েছিলাম এখানে। তো এর মধ্যে শুরুতে আমাদের ছিল কি ট্রিপল আন্ডারস্ট্যান্ড প্যারাগ্রাফটা। তো আজকে আমরা এই ট্রিপল আন্ডারস্ট্যান্ড প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। দেন পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রতিটা আসতে থাকবে। আর বিশেষ করে তোমাদের জন্য আমি একটা রিটেন পার্টের একটা শিট তৈরি করেছি। দেখো এখানে এই শিটের মধ্যে প্যারাগ্রাফ, স্টোরি, লেটার, ইমেল, ডায়লগ, অ্যাপ্লিকেশন, এগুলা সব কিছুই আছে এখানে। কিন্তু শিটটা একসাথে অনেকগুলো বিষয় টাইপ করা হয়েছে, তো হয়তো স্পেলিংয়ে কিছু মিস্টেক থাকতে পারে। সেই জন্য প্রতিটা ভিডিওতে আমি স্পেলিংগুলো কারেকশন করে একদম বাংলা অর্থ সহ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখো ট্রিপল আন্ডারস্ট্যান্ড প্যারাগ্রাফ, এটার বাংলা হইতেছে তোমার বৃক্ষরোপণ, অথবা একদম সহজে বলতে পারো তোমরা গাছ লাগানো। ট্রিপল আন্ডারস্ট্যান্ড মানে গাছ লাগানো বা বৃক্ষরোপণ। তো এই প্যারাগ্রাফটা তোমরা মুখস্থ করার আগে এই প্যারাগ্রাফের মধ্যে যেই ওয়ার্ডগুলো আমার কাছে একটু কঠিন মনে হয়েছে সেগুলো এখানে বাংলা অর্থ সহ দিছি। তোমরা প্যারাগ্রাফটা পড়ার আগে এগুলা একটু মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের প্যারাগ্রাফটা পড়তে অনেক সহজ হবে। তো এখানে ওয়ার্ডগুলো দেখি আমরা, যে মিন্স অর্থ মানে, এক্সিস্টেন্স অস্তিত্ব, বার্ক বাকল গাছের বাকল অথবা ছাল, প্রিভেন্ট প্রতিরোধ করা, ইরোজন অর্থ ক্ষয়, ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, পারপাস উদ্দেশ্য, অ্যাট র্যান্ডম নির্বিচারে, ডেজার্ট মরুভূমি, প্রিজার্ভ সংরক্ষণ করা, অ্যান্ড এনকারেজ উৎসাহিত করা। এখানে দেখো প্যারাগ্রাফটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়েছি। ইনশাল্লাহ এটা লেখলে তোমরা একদম ফুল মার্ক পাবা পরীক্ষাতে। 10-এর মধ্যে 8-9 যদি সুন্দর করে লিখতে পারো, 10-এর মধ্যে 8-9 ইনশাল্লাহ পেয়ে যাবা। এখানে কারণ একদম অতিরিক্ত কিছু তথ্য দেয় নেই, আবার তোমার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দেয় নেই। তো ট্রি প্ল্যান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ। যে ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ মিন্স মানে যে প্লান্টিং ট্রিজ ইন লার্জ নাম্বার। প্লান্টিং ট্রিজ ইন লার্জ নাম্বার, অধিক পরিমাণে গাছ লাগানো। প্লান্টিং মানে রোপণ করা অথবা লাগানো। ট্রি প্লান্টেশন মানে গাছ লাগানো। তাহলে এখানে প্লান্টিং ট্রিজ ইন লার্জ নাম্বার, ট্রি প্লান্টেশন মানে হইতেছে তোমার অধিক পরিমাণে গাছ লাগানো। ট্রিজ আর ভেরি ইউজফুল টু শব্দের অর্থ হলো উপকারী। তো বলতেছে যে গাছ খুবই উপকারী আস আমাদের জন্য, ইন মেনি ওয়েস বিভিন্ন উপায়ে, উই ক্যান নট আমরা পারি না, থিঙ্ক চিন্তা করতে, অফ আওয়ার এক্সিস্টেন্স অস্তিত্ব আমাদের অস্তিত্ব আমরা চিন্তা করতে পারি না, উইথাউট ট্রিজ কি ছাড়া গাছ ছাড়া। তো এখানে বলতেছে যে উই ক্যান নট থিঙ্ক আমরা চিন্তা করতে পারি না, অফ আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্ব, উইথাউট ট্রিজ গাছ ছাড়া। দেন দেখো এখানে কি আছে, যে উই গেট ফ্রুটস, উই মানে আমরা, গেট মানে পাই, আমরা পাই কি পাই, ফ্রুটস ফল, টিম্বার কাঠ, অ্যান্ড ফ্লাওয়ার্স ফুল, ফ্রম ট্রিজ গাছ হতে। তাহলে গাছ হতে আমরা কি পাই, যে ফ্রুটস, টিম্বার অ্যান্ড ফ্লাওয়ার্স, ফল পাই, কাঠ পাই এবং ফুল পাই। ট্রিজ গিভস আস অক্সিজেন, ট্রিজ গিভস গাছ দেয়, কি দেয়, আস আমাদের অক্সিজেন দেয়, অ্যান্ড এবং টেক কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। দে অলসো গিভ আস শেল্টার মানে হইতেছে আশ্রয়। তাহলে গাছ আমাদের কি দেয়, আশ্রয়ও দেয়। দে অলসো গিভ আস শেল্টার। মেনি কাইন্ডস অফ মেডিসিনস মানে বিভিন্ন ধরনের ওষুধ, আর প্রিপার মানে প্রস্তুত করা, তাই প্রস্তুত করা হয় ফ্রম লিভস মানে পাতা, রুট মানে মূল অথবা শিকড়, অ্যান্ড বার্কস অফ ট্রিজ এবং গাছের বাকল হতে। তো এখানে বলতেছে যে মেনি কাইন্ডস অফ মেডিসিন বিভিন্ন ধরনের ওষুধ, আর প্রিপার তৈরি করা হয় ফ্রম হতে, লিভস রুটস অ্যান্ড বার্কস অফ ট্রিজ গাছের পাতা, মূল অথবা শিকড় এবং বাকল হতে। ট্রিজ
প্রিভেন্ট সয়েল ইরোজন। প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, আর সয়েল মানে মাটি, ইরোজন শব্দের অর্থ ক্ষয়। তাহলে গাছ কি করে, যে তোমার মাটির ক্ষয় যেটা সেটা কি করে, প্রতিরোধ করে। জেনারেলি সাধারণত ট্রিজ আর প্লান্টেড ইন জুলাই অ্যান্ড অগাস্ট। সাধারণত গাছগুলা রোপণ করা হয়, সাধারণত গাছ রোপণ করা হয় ইন জুলাই অ্যান্ড অগাস্ট, জুলাই এবং আগস্ট মাসে। দে ক্যান বি প্লান্টেড, তাদের রোপণ করা যেতে পারে ইন রোড সাইডস, রাস্তার পাশে, অ্যান্ড ইন অল এডুকেশনাল ইনস্টিটিউশন, এবং সকল, অল মানে সকল, এডুকেশনাল মানে তোমরা জানো শিক্ষামূলক, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান। তো এখানে বলা হইতেছে যে গাছগুলা কোথায় রোপণ করা যেতে পারে, যে রাস্তার পাশে এবং সকল শিক্ষামূলক প্রতিষ্ঠানে। বাট কিন্তু আওয়ার ট্রিজ, আমাদের গাছগুলা অ্যান্ড ফরেস্ট এবং বন আর নট সাফিসিয়েন্ট, মানে আমাদের এইখানে বা আমাদের দেশে গাছ এবং যে বন আছে বা জঙ্গল যেটা বলো, এটা পর্যাপ্ত পরিমাণে নাই। আর নট সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট শব্দের অর্থ পর্যাপ্ত। পিপুল কাট ডাউন ট্রিজ ফর ডিফারেন্ট পারপাস, পারপাস মানে হইতেছে উদ্দেশ্য। তো পিপুল কাট ডাউন ট্রিজ, মানুষ কি করে, গাছ কাটে, কাট মানে কাটা, ডাউন ট্রিজ গাছ কাটে, ফর জন্য, ডিফারেন্ট বিভিন্ন, পারপাস, পারপাস মানে উদ্দেশ্য। মানুষ বিভিন্ন উদ্দেশ্যে কি করে, গাছ কাটে। ইফ উই কাট ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, অ্যাট র্যান্ডম মানে নির্বিচারে, তাহলে ইফ যদি, উই আমরা, কাট ডাউন ট্রিজ যদি আমরা গাছ কাটি, অ্যাট র্যান্ডম নির্বিচারে, যদি আমরা নির্বিচারে গাছ কাটি, ওয়ান ডে একদিন, আওয়ার কান্ট্রি আমাদের দেশ, উইল বিকাম হবে এ ডেজার্ট একটা মরুভূমি। বলতেছে যদি আমরা নির্বিচারে গাছ কাটি তাহলে আমাদের দেশ একদিন কি হবে, মরুভূমি হবে। টু প্রিজার্ভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে সংরক্ষণ করার জন্য বা আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য, উই শুড আমাদের উচিত, প্লান্ট মোর অ্যান্ড মোর, সরি এখানে স্পেস হবে। তো দেখো উই শুড প্লান্ট আমাদের উচিত, কি উচিত, প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ অধিক এবং অধিক পরিমাণে গাছ লাগানো। গভর্নমেন্ট শুড এনকারেজ দ্য পিপল ফর প্লান্টেশন বাই মিডিয়া, গভর্নমেন্ট শুড সরকারের উচিত, এনকারেজ উৎসাহিত করা, দ্য পিপুল মানুষদেরকে, ফর প্লান্টেশন বাই মিডিয়া, মিডিয়া মানে মাধ্যম, মিডিয়া শব্দের অর্থ যেমন তোমার হইতে পারে সংবাদপত্র অথবা টেলিভিশন হইতে পারে। এই মিডিয়ার দ্বারা কি করা উচিত, সরকারের মানুষদেরকে উৎসাহিত করা উচিত গাছ লাগাতে।